আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে পুডিং। কালকে আমি পুডিং বানিয়েছিলাম। পুডিংটা দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক মজা। তো এটা পুডিং বানানোর জন্য আমাদের লাগবে 4টা ডিম। 4টা ডিমের জ্বালায় আমি দিয়েছি 6টা ডিম। তো এখন ডিম ভাঙছি আমি। তো আমার কষ্ট হচ্ছে ডিমটা ভাঙতে, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে ডিম। তো আমি ডিমটা আস্তে আস্তে স্লো মোশনে ভাঙছিলাম। তো আস্তে আস্তে তো ডিম ভাঙতে যায় আবার একটা ডিমের ফালিয়ে দিলাম। তো দেখেন ডিম ভাঙতেছি। তো আমি দেখতেছিলাম আঙ্গুল দিয়ে কিছু আছে কিনা ডিমের ভিতরে। তো পাশে থেকে আমার ছোটো ভাই অনেক হেল্প করতেছিল, ডিম ভাঙার জন্য হেল্প করতেছিল। তো আমি হাত দিয়ে দেখতেছিলাম কিছু আছে কিনা এখানে। তো মিক্স করে দিলাম হাতটা দিয়ে। তো ওই যে ডিমের খোসাটা দেখা যাচ্ছে সাদা কালারটা, আমি হাত দিয়ে উঠায় ফেললাম, হাত দিয়ে আঙ্গুলের সাহায্যে উঠে ফেললাম। তো ওটা অনেক কেমন যেন একটা দেখতেছিলাম। তো ভাবছিলাম ওখানে আর একটা কুসুম মানে ডিমের খোসা আছে, বাট আমি পেলাম না। তো আমার ছোটো ভাই অনেক হেল্প করতেছিল, তো ভাঙতেছিল, দেখাচ্ছিল ভেঙে ভেঙে। তো কুসুমটা গেছে এটা ঠিক হয়ে। তো এখন আমি মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নিচ্ছি, কিন্তু সাথে সাথে একটু দেখা যাচ্ছে সাথে সাথে মিক্স কিন্তু হচ্ছে না, নাড়াচাড়া দিতেই আছি, বাট মিক্স হচ্ছে না। তো কয়েকটা আছে যেমন মিক্স হয়নি ওগুলো। তো আমরা এখন দিব ব্লেন্ডারে। তো ব্লেন্ডারে দিয়ে দিব। তো আমরা এখন কনডেন্স মিল্কটা কাটবো, কারণ আমরা কনডেন্স মিল্ক দিয়ে বানিয়েছিলাম কালকে। তো আমি অল্প একটু কাটছি, আপনারা বেশি করে কেটে নেবেন, পুরো কেটে নেবেন। তো আমি এখন ডিমগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো এখন। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন, বাট আমি কালকে ব্লেন্ডারে করছি, কারণ কি টাইমটা একটু কম লাগে যেন, তার জন্য। তো কনডেন্স মিল্ক দিয়ে দেবো এখন আমি। তো ডিমটা চামচ দিয়ে আমি দিচ্ছিলাম, চামচ দিয়ে। তো ডিমের পানি, তো দেখেন ডিমটা কেমন কত সুন্দর লাগতেছে ডিমটা। তো মনে চাচ্ছে আমি আলমারির ভিতরে ঢুকে রাখি এই ডিমটাকে, এত সুন্দর লাগতেছে। মনে হচ্ছে পুরো ফুল দুধের মতো লাগতেছে ডিমটা। তখন মন চাচ্ছিল আমি এইভাবেই খেয়ে ফেলি ডিমটাকে, দুধ মনে করে, বাট খাইনি, কারণ পুডিং বানাতে হবে। তো এটা হচ্ছে ডিমের পানি। ডিমের পানিটা আমরা ধুয়ে দিয়েছি, কারণ কি আমরা দুধ দিব না, লিকুইড দুধ দিব না, কারণ কি আমরা কনডেন্স মিল্ক দেবো, তার জন্য লিকুইড দুধ তো দিব না, তার জন্য কনডেন্স মিল্ক দেবো। আর তারপর দিয়ে দিচ্ছি আমরা পাউরুটি, 4 টুকরা পাউরুটি। এখন বলেন আমি এত বড় ডাইসে বানাবো পুডিংটা 4টা পাউরুটি দিয়ে হয় বলেন? তো 4টা পাউরুটি দিচ্ছি আমি, দিয়ে দিয়েছি। তো দেখেন পাউরুটি দেওয়ার পর ভাবতেছিলাম আর কিছু দেওয়া লাগবে, ভুলে গেছিলাম রেসিপিটা। তো এখন ব্লেন্ড করে নিচ্ছি আমি। এখন, বাট পাউরুটি তো হচ্ছিল না। তারপরে সেই যেতে দিতে হচ্ছিলো, যেতে দিয়েছি আমি। তো অনেক যাচ্ছিলাম। তারপর সেই আবার হওয়া শুরু করেছে। তো হচ্ছিল, আস্তে আস্তে হচ্ছিল সেটা। তো দেখেন কি একবারে ছিটে উঠে। তারপর হয়ে গেছে। তারপরে আমি দেবো কনডেন্স মিল্ক। আমি চেয়েছিলাম অর্ধেক দিতে, বাট পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ কি এটা অনেক বড় করে বানাবো, তো তার জন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তারপরে আমি একটুখানি রেখেও দিয়েছি, কারণ কি আমি চা খাই, আমি চা খাবো সকালে এটা দিয়ে। আবার কেউ ভাইবেন না যে আমি অনেকগুলো রাখছি, বাট অল্প একটু রাখছি, 1 চামচ রাখছি, জাস্ট আমি চা খাওয়ার জন্য। মানে আমি চা লাভার, তো তার জন্য আমি চা খাবো এটা দিয়ে পরে। তো আস্তে আস্তে পড়ছিল। আপনারা কিন্তু চাইলে এটা বেশি করে কেটে নেবেন, আপনারা যদি বানান বেশি করেও কেটে নেবেন, তা আমি অল্প করে কাটছিলাম। তো আস্তে আস্তে অল্প করে পড়ছিল। তুমি অল্প একটু রাখছি, 1 চামচের মতো, আমি যেন চা খাইতে পারি ওটা দেওয়া। তো
তো আমি এখন দেখতেছিলাম আর কিছু লাগবে, আর কিছু লাগবে, ভাবতেছিলাম আর কিছু লাগবে নাকি লাগবে না। তো আমি দেখতেও ছিলাম আবার ভাবতেও ছিলাম যে আর কিছু লাগবে কি না, লাগবে নাকি। তো দেখতেছিলাম আর কি কালারটা কেমন হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আমাদের বাসায় খেতে আসতে পারেন, আপনারা আসবেন আমাদের বাসায়, আমি এই রেসিপিটা বানিয়ে খাওয়াবো। তো এখন দেখেন ডিম আমার কম হয়ে গিয়েছিল, পরিমাণে কম হয়ে গিয়েছিলো, তা আমি দিয়ে দিয়েছি আরও 2টা ডিম। তো দেখেন 2টা ডিম আর কি মিক্স করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে। তখন দিয়েছিলাম আর কি চামচের সাহায্যে আমি মিক্স করছিলাম, বাট এখন টাইম নেই হাতে, তার জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি পুরোটা একসাথে। তো এখন ভাবতেছি আরও লাগবে নাকি ডিম। তাও মা বললো আর লাগবে না, তুমি দাও এটা দিয়ে ফেলো, আর লাগবে না। এবার আমি দিচ্ছিলাম পানি, কারণ কি মনে হলো যেন এটা ঘন হয়ে গেছে, তার জন্য আমি পানি দিয়ে দিলাম যেন একটু একটু লেটকা লেটকা টাইপের থাকে, না হলে তো আবার পড়বে না। তো মুখটা লাগিয়ে দিলাম, এখন ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিং করছে, ঘুরি করছে, ব্লেন্ডারে ঘুরি করছে। তো আমি দেখতেছিলাম এই ঘুড়িটা আমার অনেক মজা লাগছিল। তো দেখেন কালারটা এসেছে যেন একবারে ম্যাঙ্গো জুস বানাইতেছিলাম এমন মনে হইতেছিল। তো আমার ছোটো ভাই পাশে থেকে বলতেছিল যে আপু এটা তো চা বানাচ্ছ তুমি, চায়ের মতো লাগতেছিল, দুধ চা। তো আমি বলতেছিলাম হ্যাঁ তুমি খেয়ে ফেলো। তো আমি আবার ছেঁকে নিচ্ছি, কারণ কি পাউরুটির দানা দানা থাকতে পারে, তার জন্য আমি ছেঁকে নিচ্ছি। তো দেখেন একটু পরে, বেশি পড়ে না, এত কষ্ট করতেছি, পড়ে না তো একটু পড়তেছে, ফোটা পড়ে। তো ফোটা পড়তেছে। তো মিক্স করে নিচ্ছিলাম চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। চামচটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, কারণ কি পড়তেছিল না, অনেক কষ্টে ফালাইতে হইতেছিল। তো কষ্টে ভরা আমার, আমি আস্তে তো বেশি করে নাড়াচ্ছি যেন তাড়াতাড়ি করে পড়ে যায়। তো দেখেন পানিগুলো পড়ে অল্প একটু পড়ছে, আর অল্প একটু কিন্তু রয়ে গিয়েছে এখানে। তো শুকায় আসছে, তারপরে আমি দিলাম একটুখানি ওখানে আর কি পানি যেন মিক্স হয়ে যায় ওগুলো। তখন আস্তে দিচ্ছে। তো আমি আবার এটাকে একবারে এভাবেই করতেছি যেন রসগুলো পড়ে যায় একবারে। এমন জাতাজাতি করতেছিলাম যেন রসগুলো পড়ে যায়, জাতাজাতি করতেছিলাম। তো এখানে রস ছিল অনেকগুলো, তার জন্য আমি যাচ্তেছিলাম অনেক। তো আমি এগুলো কিন্তু পরে ফেলে দিছিলাম আর কি, এগুলো মনে হলো ময়লা, তার জন্য ফেলে দিছিলাম। কারণ কাঁচা ডিমের তো, না হলে আবার কাঁচা ডিমের না থাকলে খেয়ে ফেলতাম আমরা, বাট এটা কাঁচা ডিমের তো, তার জন্য ফেলে দিছিলাম আমরা পরে। তো দেখেন লুকটা কেমন হয়েছে পুডিংয়ের, তো দেখাচ্ছিলাম আপনাদের আমি। তো আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম আগেই, কারণ গরম পানিতে একটু গরম হতে হবে পানিটা। তারপর আমি দিয়ে দিয়েছিলাম জলকান্দি, আমরা বলি জলকান্দি এটাকে পুডিং বানানোর জন্য। তা আমি আস্তে পুডিংটা বসিয়ে দিয়েছি, কারণ কি ডাইসটা অনেক বড়। তো আমি চুলার এটাও দেখিয়ে দিয়েছি। তা আমি ঢেকে দেখছিলাম যে ঠিক আছে কিনা, হচ্ছিল কিনা। তো আবার ঢেকে দিয়েছিলাম। পরে এসে দেখতেছি যে না, হয়ে গিয়েছে পুডিংটা। তো আমার মারে আমি বলছি যে মা দেখো পুডিংটা হয়েছে নাকি। মা বললো হ্যাঁ হয়ে গেছে, তুমি নামিয়ে ফেলো। তো নামিয়ে ফেলছি আমি পরে। তো দেখেন পুডিংটা লুকটা এত সুন্দর। ঠান্ডা করে নিয়েছিলাম 2 ঘন্টা রেখে আমি ঠান্ডা করছি একে। তারপরে আমি ঢেলে নিচ্ছি। দেখেন লালুগুলু আমার পুডিংটা, লালুগুলু পুডিং, লাল টকটকা পুডিংটা এত সুন্দর আর নরম হয়েছে, মনে করেন না এত শক্ত আবার।
এতটাও শক্ত না, এত সুন্দর হয়েছে পুডিংটা গাইস। আমি মানে আমারই এখনই খাইতে মন চাইতেছে, এখনই খাইতে মন চাইতেছে। পুডিংটা দেখতে যেমন কালারিং হয়েছে, লাল কালার, ক্যারামেল কালার, কিন্তু খেতে এত মজা ছিল, আমার মন চাচ্ছে এখন আবার খাই। তো আমি হাতে নিলাম, পুডিং বলে কথা, হাতে নিলাম তাদেরকে পিস পিস করে ডিজাইন করে কাটা হচ্ছে। তো দেখেন আমার পুডিংটা আমি খেয়ে দেখালাম আপনাদেরকে। তো দেখেন কত নরম সফট হয়েছে পুডিংটা। তো আবার আরেকটা আমি দেখাইলাম, ভেঙে দেখালাম আপনাদেরকে।